প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাস সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা জানো যে 2023 সালে তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে চলেছে এবং এই পরীক্ষাটি তোমার জীবন নির্ধারণ করে তুমি কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। যাই হোক, বেশি দেরি না করে কুইকলি ভিডিওতে চলে যাই। দেখো আজকে যে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বরে তোমাদের একটি প্রশ্ন আসবে। তো আমি এখানে 6টি প্রশ্ন রেখেছি, এই 6টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে অথবা সমেত। তাই ভিডিওটি দেখো প্রথম থেকে। নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তারপরে দেখো মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত ছাড় আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তারপরে 4 নম্বর প্রশ্নটি দেখো, অসহযোগ আন্দোলনে নারীরা অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন, বক্তব্যটি বিশ্লেষণ করো। 20 শতকে ভারতীয় ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে ছাত্রদের যোগদান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে 5 নম্বর প্রশ্নটা দেখো, 19 শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, উক্তিটি আনন্দমঠ উপন্যাস এবং ভারতমাতা চিত্রের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 6 নম্বর প্রশ্নটা দেখো, 19 শতকে সমাজ সংস্কারের পরিপ্রেক্ষিতে সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহ প্রচলনের দুটি তাৎপর্য বিশ্লেষণ করো। নব্যবঙ্গ গোষ্ঠী কীভাবে 19 শতকে ঔপনিবেশিক সমাজে সমালোচনা করেছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই যে 6টি প্রশ্ন 8 নম্বরে দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। টেস্ট হোক কিংবা ফাইনাল হোক, এখান থেকে তোমরা হুবহু কমন পাবে। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্নগুলো। তো দেখো এখানে ইতিহাসের ধারণা থেকে প্রতিটি প্রশ্নের মান 4। আধুনিক ভারতে ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্নটি দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্নটি দেখো, আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কী। তারপরে 5 নম্বর প্রশ্নটি দেখো, আধুনিক ইতিহাস চর্চা কীভাবে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, বিপিন চন্দ্র পালের 70 বছর আত্মজীবনীতে কী ব্যাখ্যা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসাবে সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীর জীবনে ঝরাপাতার গুরুত্ব। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে দেখো 8 নম্বর প্রশ্নটি, ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা কী। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে দেখো 9 নম্বর প্রশ্নটি, আধুনিক ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব। মোস্ট এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করার পরও এখন থেকেই, তাহলে তোমরা দেখবে এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে প্রতিটি প্রশ্নের মান 4। এখান থেকে দেখো কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। এখানে যে দুটি প্রশ্ন রয়েছে, এই দুটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা হুবহু কমন পাবে এখানে একটি, যে কোনো একটি প্রশ্ন হুবহু কমন পাবে, তাই এই দুটি প্রশ্ন খুবই ভালোভাবে পড়ো। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি দেখো, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো চার্লস নির্দেশনামা 1854 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 6 নম্বর প্রশ্নটি, এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্কটি লেখো। তারপরে 7 নম্বর প্রশ্নটি দেখো, 19 শতকে বাংলায় নবজাগরণের বিতর্ক আলোচনা করো। তারপরে দেখো 8 নম্বর প্রশ্নটি, কর্মনিম্ন পরিশ্রুতি নীতি কী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 3য় অধ্যায় থেকে প্রতিরোধ বিদ্রোহ, প্রতিটি প্রশ্নের মান 4। তাহলে এখান থেকে দেখো কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রেক্ষাপট ও কারণগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ, টিকা লেখো ফরাসি আন্দোলন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটি, নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে এখানে দেখো নীল বিদ্রোহের ফলাফল লেখো, বিপ্লব বিদ্রোহ অভ্যুত্থানের মধ্যে তুলনামূলক আলোচনা করো। নীল বিদ্রোহের ফলাফল লেখো, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি, এই বিদ্রোহের গুরুত্ব নির্ণয় করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে দেখো সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে প্রতিটি প্রশ্নের মান 4। মহারানী ঘোষণাপত্রে 1858 খ্রিস্টাব্দে ঐতিহাসিক তাৎপর্য কী। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, ভারত মাতার চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 100% একবারেই 2023 সালে আসার মতো রয়েছে প্রশ্নটি। এই প্রশ্নটি তোমরা খুবই ভালোভাবে পড়ো। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি দেখো, মহাবিদ্রোহে 1857 খ্রিস্টাব্দের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি দেখো, মহাবিদ্রোহে ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি টেস্ট পরীক্ষাতে হুবহু কমন চলে আসবে।
তারপরে দেখো হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। তারপরে দেখো এখানে দুবার টাইপিং হয়ে গেছে। তারপরে দেখো 7 নম্বর প্রশ্নটি, স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবাদ কীভাবে ফুটে উঠেছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 8 নম্বর প্রশ্নটি, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়, এই সভার একজন প্রতিষ্ঠান নাম লেখো, কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো বিকল্প চিন্তা ও উদ্বেগ থেকে প্রতিটি প্রশ্নের মান 4। এখান থেকে দেখো কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে দেখো 1 নম্বর প্রশ্নটি, বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। বাংলা বিজ্ঞান চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের অবদান কীরূপ ছিল। ছাপা বই সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো এখানে 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। তারপরে দেখো শ্রমিক আন্দোলনগুলি সম্পর্কে বামপন্থী নেতাদের দৃষ্টিভঙ্গি কী ছিল। কৃষক আন্দোলনগুলি সম্পর্কে কংগ্রেস নেতাদের দৃষ্টিভঙ্গি কী ছিল। শ্রমিক আন্দোলনগুলি সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কী ছিল। এই যে 3টি প্রশ্ন রয়েছে, এই 3টি প্রশ্ন থেকে তোমরা হুবহু একটি যে কোনো কমন পাবে। তো এই প্রশ্নগুলো একটু ভালোভাবে একটু অভ্যাস করতে থাকো। একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 20 শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি ঘোষের অবদান বিশ্লেষণ করো। আন্দোলন নারীদের ভূমিকা উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, টিকা লেখো ভগৎ সিং। 3 নম্বর প্রশ্নটি দেখো অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি ঘোষের অবদান বিশ্লেষণ করো। তারপরে দেখো 8ম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখে নাও এখানে 1 নম্বর প্রশ্নটি দেখো, পর্তুগিজ ফরাসি ঔপনিবেশিকগুলি কখন কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়। 2 নম্বর প্রশ্নটি দেখো, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ব্যাপারে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, স্বাধীনতার পরে ভারত কিভাবে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটি, টিকা লেখো দেশ বিভাগ 1947 সালে জনিত উদ্বাস্তু সমস্যা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটি, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। আর 6 নম্বর প্রশ্নটি দেখো কাশ্মীরে ভারতভুক্তির বিষয়টি আলোচনা করো। 7 নম্বর প্রশ্নটি দেখো ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখে নাও এখানে এই যে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, এই 3টি প্রশ্ন মধ্যে থেকে তোমরা 2টি হুবহু কমন পাবে 4 মার্কসের। তাহলে দেখে নাও এখানে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে নোট তৈরি করে ভালো করে পড়ো, তাহলে তোমরা দেখবে এখানে 100% কমন পেয়ে যাবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তাহলে